রমজান মাস এলে প্রতিটি দেশে ইফতারি আয়োজনে প্রচলন দেখা যায় ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী খাবারের। বাংলাদেশে সাধারণত খেজুর দিয়ে রোজা ভাঙা হয়। এরপর আসে ছোলা, আলুর চপ, বেগুনি ও বড়ি মাখা। আমাদের ইফতার আয়োজনে লেবু শরবত ও বিভিন্ন ফলের শরবত অন্যতম উপাদান। তবে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে ইফতারে কি কি খাওয়া হয়, বিভিন্ন বিষয়ের ঐতিহ্যবাহী ইফতার সম্পর্কে বলা হবে আজকের ভিডিওটিতে। তো স্বাগতম আপনাকে মায়ের বাঁধন এর নতুন আরেকটি এপিসোডে। ভিডিওটি শুরু করা যাক। মিশরের ইফতারে কাতায়েফ নামে এই বিশেষ মিষ্টান্ন থাকবেই। মিষ্টি প্রেমীদের মন জয় করে নেওয়ার মতো একটা খাবার বটে। দেখতে অনেকটা প্যান কেকের মতো, তবে বিশেষ মিষ্টান্ন বিশেষ মিশ্রণ দিয়ে তৈরি। এর মধ্যে মিষ্টি, চিনি বা বাদাম ভরে ভাজা হয় যতক্ষণ না সোনালি ও মচমচে হয়ে ওঠে। এরপর এর উপর হীরা ও চিনি ছড়িয়ে পরিবেশন করা হয়। মিশরের হলেও বর্তমানে এটি মধ্যপ্রাচ্যের জুড়ে জনপ্রিয় একটি খাবার। তুরস্কের দোলমা, তুর্কি শব্দ দোলমা, অটোমান সাম্রাজ্য থেকে উদ্ভূত এই খাবারটি মূলত আঙুরের পাতা, বেলমরিচ ও ক্যাপসিকামের মতো সবজির ভিতরে চাল, মশলা ও কিমা করা মাংস ভরে তৈরি করা হয়। দোলমা সাধারণত ঠান্ডা অবস্থায় হিসাবে সমাদৃত, আবার দইয়ের সঙ্গে প্রধান খাবার হিসাবেও খাওয়া হয়। এর হালকা ও সতেজ স্বাদ ইফতারের নিয়ে আসে প্রশান্তি। তাই রমজান মাসে একটি তুরস্কের অন্যতম জনপ্রিয় খাবার। মরক্কোর ঐতিহ্যবাহী ইফতারি হারিরা। এটি মূলত এক ধরনের সুস্বাদু স্যুপ, সাধারণত খেজুর ও মিষ্টির সঙ্গে পরিবেশন করা হয়। হারিরা তৈরি করা হয় মসুরের ডাল, ছোলা, টমেটো, পেঁয়াজ, আদা, হলুদ, দারচিনি ও বিভিন্ন সুগন্ধি। এরপর ময়দা ও ডিমের কুসুম দিয়ে করা হয় আরও ঘন। দীর্ঘ সময় রোজা রাখার পর এই স্যুপ শরীরে শক্তি যোগায় ও স্বস্তি দেয়। ইন্দোনেশিয়ার মি গ্লোসর। এই খাবারটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বিখ্যাত খাবার মি গ্লোসর, যা ইফতারিতেও বেশ জনপ্রিয়। এটি মূলত এক ধরনের লুডুস। মি গ্লোসর শব্দটি অর্থ পিছলে পড়া। এই বিশেষ লুডুস তৈরি করা হয় কাসাভা, ময়দা ও হলুদ দিয়ে। স্বাদ ও রঙে লুডুসের চেয়েও সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের হালিম। পাকিস্তানের ইফতারিতে জনপ্রিয় পদ হালিম। এর রেসিপি আমাদের হালিমের মতোই। মসুর ডাল, গম ও মাংস গরুর, খাসি বা মুরগির মূলত উপকরণ। এরকম আরও ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।